আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ভিডিওটা শুরু করলাম একটা পার্সেল দিয়ে। এই পার্সেলটা এসেছে সুদূর চায়না থেকে। অনেকদিন থেকে গল্প করছিলাম যে চায়না থেকে আমার কিছু প্রোডাক্ট আসবে আমার বিজনেস পারপাসে, কিন্তু প্রোডাক্টগুলো আসতে খানিকটা দেরি হয়ে গেল। আসলে প্রথমবার কোনো কাজ করতে গেলে সেটার প্রসিডিউর বুঝতে এবং অন্যান্য ফর্মালিটিস মেনটেন করে সেটাকে একটা পর্যায়ে আনতে সত্যি খানিকটা সময় লেগে যায়। প্রথমবার যে কোনো কিছুই একটু সময় নেয়, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ এরপর হয়তো এতটা সময় নেবে না। তো কি এলো সেগুলো না হয় আপনাদের সাথে করে নিয়ে আমি ওপেন করব, কিন্তু তার আগে দেখুন আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। কোনো পার্সেল আসবে, সে আমার আশেপাশে থাকবে না, সেটা হতেই পারে না। তার কাজই হচ্ছে পার্সেলের সেই পলিথিনের গন্ধ শুকে শুকে আমি নিজের মাথা খারাপ করা। এই যে দেখুন কি করছে আমার যিনি ক্যামেরাম্যান, তিনি হচ্ছে ইউনির সাথে সব সময় দুষ্টুমি করতে থাকে। তো এই দুষ্টামির ফাঁকে আমি চেষ্টা করছি পার্সেলটা কেটে নিতে। পার্সেলটা মূলত এসেছে প্রথমবার আমাদের সবার পরিচিত লাইফস্টাইল উইথ দীপাপুর কাছে। তারপর দীপাপু সেখান থেকে এটাকে আবারও নতুন করে প্যাকেট করে সব কিছু গুছিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এবং এই পুরো প্রসিডিউরটা সম্পন্ন হয়েছে দীপাপুর মাধ্যমে। সেই জন্য আমি অন্তঃস্থল থেকে দীপাপুকে একটা কৃতজ্ঞতা স্বীকার করছি, ধন্যবাদ জানাচ্ছি। আর এটার গোপনে যিনি আছেন, মানে যিনি সামনে নেই, তিনি হচ্ছেন আমাদের খুব প্রিয় একজন আপু, হেলেন আপু। আপনারা সবাই জানেন হেলেন আপুর দুজন মেয়ে, ওরা চায়নায় পড়াশোনা করে। তো সেই সোর্স থেকেই আমরা কিছু প্রোডাক্ট এনেছি যার যার পছন্দ মতন। আমি কিছু এনেছি, হেলেন আপু কিছু এনেছে, দীপাপ্পু কিছু এনেছে। তো প্রথম থেকেই যদি ধরা যায় তাহলে হিমি মিমি মানে হেলেন আপুর দুই মেয়ে, তারপর হেলেন আপু, তারপর দীপা আপু, সবার প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আমার হাতে এই পার্সেল এসে পৌঁছেছে। আর এই পার্সেলের মধ্যে কিছু কিছু জিনিস তো খুবই ভালো লাগার মতন আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কি এলো, কি হলো না হলো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো অনেক গল্প করে ফেললাম, আপনাদের কাছে ভালোভাবে জানতে চাওয়া হয়নি আপনারা কেমন আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আমার এই পার্সেলে এসেছে কিছু অর্নামেন্টস, কিছু ওয়াটার বটল, কিছু ডেকোরেশনের আইটেম। তো আজকে আমি চেষ্টা করব ওয়াটার বটলগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার। অলরেডি যারা আমার পেজে আছেন তারা জানেন যে আমি অর্নামেন্টসগুলো ওখানে শেয়ার করে ফেলেছি। ইনশাল্লাহ অর্নামেন্টসগুলো এখানেও আবার আমি শেয়ার করে দেব। সময় সুযোগ করে শেষ করা যাচ্ছে না, মেয়ে দুটো এখনও অনেক অসুস্থ, আমি নিজেও ভীষণ দৌড়ঝাঁপের মধ্যে আছি। তো সব কিছু মিলে রমজান মাসে কাজ গুছিয়ে শেষ করা যাচ্ছে না, সেই জন্য ভিডিওটা দিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। 3 দিন 4 দিন পর পর একটা করে ভিডিও দিচ্ছি, আপনাদের সাথে কোনো রকমের কমিউনিকেট করছি। তো এই হচ্ছে প্রোডাক্ট। আমার এই গ্লাসটা কিন্তু একদম কাচের একটা গ্লাস, স্ট্রটাও কাচের, এবং এটা দেখতে খানিকটা এরকম পার্পল কালারের। এই গ্লাসটা প্রথমেই তো সবাই খুব বলছিল যে আমি নেব, কিন্তু আমি বলেছি না, আগে আমি দেখতে চাই আমার আপুরা কেউ পছন্দ করে কি না। আর এই বোতলগুলো সব 500 মিলিগ্রামের, ওই গ্লাসটাও কিন্তু 750 মিলিগ্রামের। এখানে কিছু বোতল আছে 750 মিলিগ্রাম, কিছু আছে 500 মিলিগ্রাম। তো এই বোতলগুলো সবই এসেছে চায়না থেকে। আমি প্যাকেট থেকে কোনোটাই তেমনভাবে বের করছি না, আমি চাই এগুলো ভালোভাবে আপনাদের হাতে পৌঁছে যান। যে বোতলগুলো দেখছেন এগুলো সমস্ত বোতল মিনিসো যেই স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমি ঠিক সেই স্ট্যান্ডার্ডের বোতল এনেছি। এটা আপনাদের হাতে গেলেই আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি। বোতলটা প্যাকেট খোলার পর যখন আপনি নিজে হাতে নেবেন তখনই বুঝবেন আমি কেন এতটা কনফিডেন্টলি মিনিসো মানের জিনিসের কথা বলেছি। এবং এই প্রোডাক্টগুলো যদিও মিনিসো মানের, কিন্তু দাম মোটেও মিনিসোর মতন রাখছি না। আমি একদম রিজনেবল প্রাইসে 750 থেকে শুরু করে 800-এর মধ্যে বোতলগুলো রাখছি। তো কিছু আছে 800, কিছু থাকবে 750। আপনাদের কারো যদি এই বোতলগুলো পছন্দ হয়ে যায়, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমার কাছে পাঠাতে পারেন। শুধুমাত্র বোতলটা দেখিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু রুই মাছ রান্না করছি,
আলু এবং সিম দিয়ে, সাথে পাকা টমেটো দিয়ে। অনেক দিন রান্নাবান্না শেয়ার করি না, অনেক দিন জানাই না আমি কি করছি, আসলে সুযোগ হচ্ছে না। বারবার এই কথাটা আমি আপনাদেরকে বলি। এখানে একটু শাক ভাজি করেছি, পুঁই শাক, সরি লাউ শাক সিম দিয়ে, তো সেটাও আপনাদের সাথে একটুখানি করলাম। আর রমজান মাসে যেটা হয়, একদিন রান্না করলে আমার 3 দিন পর্যন্ত রান্না থেকে যায়। দেখা যায় যে আসলে একবেলা খাওয়া হচ্ছে, বাচ্চারাও সেভাবে খেতে পছন্দ করে না, সেই তরকারিগুলো থেকেই যাচ্ছে সেভাবে। ও আপনাদের কি হচ্ছে আমি জানি না, আমার দেখা যায় 2 দিন থেকে যায়, 2 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত একদম তরকারি থেকেই যায়। এই যে বুটটা রান্না করছি, দেখা যাবে এই বুটটা আমার 3 দিন থেকে যাবে, কারণ কেউ নেই খাওয়ার। আমার বাচ্চারা বুটটা খায় না, আমি একা খাই। আর ডাক্তার সাহেব তো আমার সাথে ইফতার করেই না, সে তার পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে সে সবসময় বাইরেই থাকে, বাইরে ইফতার করে। তো যে কারণে রান্না করাও হয় কম, রান্নার ভিডিও নেওয়াও হয় কম, আপনাদের সাথে শেয়ারও করা হয় কম। ইন দ্য মিন টাইম আমার চ্যানেলে অনেক আপুরা এসেছেন, নতুন নতুন, অনেকে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আসলে আপনাদের অনেকের কাছে আমি এখনও ঠিক মতন পৌঁছাতে পারিনি। একদিন সবার ভিডিও সব ভালোভাবে দেখতে পারলে অন্য দিন দেখতে পাচ্ছি না। আর ছোটাছুটি করতে যেয়ে খানিকটা আসলে টায়ার্ড হয়ে গিয়েছি। ঈদ শপিংয়ের ব্যাপারটার কথা না হয় বাদই দিলাম, সেটা শুধুমাত্র 2টো মেয়ের আমি ঈদ শপিং করেছি, আর কোনো তেমন ঈদ শপিং করিনি। আমার এক গাদা জামা জমে গিয়েছিল, বোন দিয়েছে, মা দিয়েছে, যা দিয়েছে, হাজব্যান্ড দিয়েছে, এসব করতে করতে এক গাদা জমে গিয়েছিল। তো ঈদের জন্য নতুন করে কোনো কিছুই কিনিনি, যেটা করেছি যে ওগুলোই বানিয়ে ফেলেছি। আর সাহেবও বলেছে সেও নতুন কিছু কিনতে চায় না, তারও এক গাদা পাঞ্জাবি জমে আছে, সেগুলোই সে পরে শেষ করতে চায়। আসলে মনটাও খানিকটা খারাপ। গাজার বর্তমান যে অবস্থা, যেসব ছবি দেখছি ফেসবুকে স্ক্রল করলে, মন থেকে না আগ্রহ হারিয়ে ফেলছি। মানে কোনো রকম ভালো লাগাই আর এখন কাজ করে না, কোনো আগ্রহই নেই যে নতুন করে কোনো কিছু করব। সেই জন্য কোনো ঈদের আনন্দ কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। গাজার যে ছবিগুলো চোখের সামনে আসছে, সেটা দেখার পর আসলে আমরা সাধারণ মানুষ যারা, রক্ত মাংসের মুসলমান যারা আছি, আমরা এটা নিতে পারছি না। আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে, এবং এটা নেওয়া সত্যিই মানে খুবই কষ্টের। এটা এভাবে আমি আসলে বলে বোঝাতে পারছি না আপনাদেরকে। যারা আমরা দেখছি তারাই শুধুমাত্র জানি যে আমাদের কেমন লাগছে। আল্লাহ নিশ্চয়ই এটার উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই উনি এটার জন্য ভালো কিছু রেখেছেন। তা না হলে এত কষ্ট কেন গাজাবাসী করছে এই রমজান মাসে। আচ্ছা, এখানে একটু আমি শরবত করে নিচ্ছি। আজকে আমি আমার গাছের পুদিনা দিয়ে এই শরবতটা করেছি। ঠান্ডা পানি, একটুখানি চিয়া সিড, গাছের থেকে পুদিনা এনেছি, সেই পুদিনা, তারপর ফস্টার ক্লার্ক এবং চিনি সব কিছু দিয়ে এই শরবতটা করে আমি রেখে দিচ্ছি, ইফতারের সময় খাবো। আজকেও যথারীতি সাহেব নেই, আমি নিজেই 2 মেয়েকে নিয়ে ব্যবস্থা করছি। বলতে গেলে আমার 2 মেয়েও নেই, কারণ তারা একজন এক রুমে দরজা বন্ধ করে জ্বরে পড়ে আছে, আরেকজন আরেক রুমে গলা কাশি ঠান্ডা এসব নিয়ে পড়ে আছে। আমি নিজেও খুব একটা মানে মানসিক দিক থেকে ভালো নেই। এর আগের পর্বতেও তাই বলেছি, এই পর্বতেও ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আপনারা বিরক্ত বোধ করবেন, দয়া করে বিরক্ত বোধ করবেন না। আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শরবতটা মোটামুটি করা শেষ, এটাকে এখন ফ্রিজে রেখে দেব। আর আস্তে আস্তে মেটগুলো গুছাচ্ছি, একা হাতে আমি ইফতারগুলো রেডি করছি, আমি সব করছি। আমার মেয়েদেরকে আমি বলেছি তোমরা উঠে আসো, এসে আমার সাথে বসো। ইফতার করাটাও সুন্নত। একজন তো মোস্টামুস্টি করছে যে মা আমার আবার জ্বর আসছে, আর আরেকজন বলছে ইচ্ছে করছে না, কিছু খেতে ইচ্ছে করে না, খাবারের গন্ধ শুকতে ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে না। তো এর মধ্যে দিয়েই চলছে। এখানে আগে আমি তো একটু আগেই হচ্ছে বুট ভুনা করেছি, জিলাপি এনে রেখেছিলাম, সেই জিলাপিটা বের করলাম। আজকে একটু বেশি করে শশা কেটে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যে বেশি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে শরীরটা। আর তার মধ্যে আজকে আমার এখানে তরমুজ নেই, তরমুজ থাকলে এতগুলো শশা কাটতাম না, তরমুজটাই খেতাম। আর একটা জিনিসে আসলে খানিকটা স্বস্তি বোধ করছি এত কিছুর মধ্যেও, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম। আমার কাছে মনে হচ্ছে যে অন্যবার আমি তো বিদেশে ছিলাম 5 বছর, তো সবসময় শুনতাম রমজান মাসে অনেক দাম, অনেক দাম, অনেক দাম বেড়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না জিনিসে। তো সেই জায়গায় বলতে পারি এই বছর খানিকটা স্বস্তির মধ্যেই আছি। আমরা আরাম করে তরমুজটা খেতে পারছি, বেগুনিটা খেতে পারছি, পেঁয়াজের দাম এখনও মোটামুটি লাগামের মধ্যেই আছে।
শসার দাম লাগামে আছে। আমি ইয়ে কিনেছিলাম, লেবু কিনেছিলাম 60 টাকা হালি, তো এখন রোজা শুরু হওয়ার পর দেখলাম সেটা 50 টাকা হালি হয়ে গেছে। তো আমার ভালো লাগছে জিনিসগুলো, আমি আসলেও এনজয় করছি। এরকম একটা পরিবেশ যদি সবসময় থাকে তাহলে রোজাটা আমাদের মধ্যে আরও অনেক স্বস্তিদায়ক হবে, সত্যি কথা যেটা। আর আপনাদের সবার কেমন কাটছে রোজা? অনেক আপুরই ভিডিওতে দেখছি সুন্দর করে শপিং করছেন, শপিং মলের ভিডিও দেখাচ্ছেন। আমার আসলে সেভাবে দেখানোর মতন কোনো শপিং আমি করিনি, সেই জন্য আমি দেখাচ্ছিও না। আমার মনটাও খুব ভারাক্রান্ত গাজার কারণে, আমার ইচ্ছেও করছে না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো যে কারণে আমি হয়তোবা সেভাবে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম, একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর ইউনিকে দিয়ে শেষ না করলে কেমন হয়? তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর এই পর্যায় থেকে আমি এবং ইউনি বিদায় নিচ্ছি। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। আপনার কি কিছু বলার আছে ইউনি সাহেব? এই যে এই যে তাকান না একটু। না, তিনি ভীষণ ব্যস্ত, তিনি কিছু বলছেন না। ওনার তরফ থেকেও আমি আল্লাহ হাফেজ বলে দিলাম। আল্লাহ হাফেজ।